হ্যাঁ, আমি অলরেডি একটা নাটক করেছি। কি টিকটক কোনো খারাপ প্ল্যাটফর্ম না, সেটা ভালো লাগে বেশি। আর আব্বু আম্মুর ইচ্ছা অনুযায়ী আমি ডক্টর হতাম। আমি তো টিকটক আমার ফার্স্টে যে অ্যাকাউন্টটা ছিল ওটা এখন নেই, অ্যান্ড পরে আমি একটা আইডি খুলি, এটা জাস্ট প্রমোশনাল পারপাসের জন্য, মানে আমার কাজের জন্য ইউজ করা হয়। এছাড়া হচ্ছে টিকটক তো এন্টারটেনমেন্টের জন্য সবাই দেখে, তো সেখানে মানে মাঝে মধ্যে হয়তো কোনো ট্রেন্ডিং কিছু আসলে সেটা ট্রেন্ড ফলো করা হয় না। ঠিক আছে। হ্যাঁ, আমি অলরেডি একটা নাটক করেছি, কিন্তু এখনো অন ইয়ার হয়নি। এটা আসছে ভেরি সুন, আপনারা সবাই দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। না, এটা সারপ্রাইজ। আমাকে অনেকগুলো ইন্টারভিউ আস করা হয়েছে, আমি এখনো বলিনি, এটা টোটালি একটা সারপ্রাইজ। আমি যদি ডান্স পছন্দ করি বলতে এখান থেকে এটা প্যাশন ছিল, তারপরে হঠাৎ করে আমার ভিডিওসগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি মিডিয়াতে কাজ করা শুরু করি। আর যদি আমি মিডিয়াতে কাজ না করতাম তাহলে আমার আব্বু আম্মুর ইচ্ছা অনুযায়ী আমি ডক্টর হতাম। সমালোচনা তো থাকবেই, পাবলিক ফিগার হলে তো সমালোচনা থাকবে। আমি সাধারণত কমেন্ট সেকশন চেকই করি না, আমার এত টাইম হয় না। আচ্ছা, আমি একটা কথা বলবো কি, টিকটক কোনো খারাপ প্ল্যাটফর্ম না। এটা যেমন ইনস্টাগ্রাম, তেমন ফেসবুক, মানে এগুলো টোটালি মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। এখন যে যেভাবে ইউজ করবে, এখানে মানে ফেসবুকে কিন্তু এমন ক্রিয়েটার্সরাও আছে যাদেরকে মানে দেখতেও মন যাবে না, আবার এমন অনেকে আছে মানে দেখলেই খুব ভালো লাগবে। এখন এর মানে এই না যে একজন খারাপ আছে বলে পুরো ফেসবুকই খারাপ।